রাজনীতির দৃশ্যপটে আসতে যাচ্ছে নতুন মোড়। দীর্ঘ 16 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করা বিএনপি এবার তাদের দাবি পূরণের জন্য এক নতুন দিশা দেখাচ্ছে। এই সময়ে একদিকে যেমন আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, তেমনি অন্যদিকে বিএনপির আন্দোলন জনগণের ভরসা হয়ে উঠতে পারে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের 6 মাসের মাথায় ফেব্রুয়ারিতে রাজপথে নামছে দেশের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা দল বিএনপি। জনসম্পৃক্ত কর্মসূচির আদলে তাদের মূল দাবি থাকবে দ্রুত নির্বাচন। 2 ধাপের এই কর্মসূচির মধ্যে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রথমে হবে বিক্ষোভ সভা সমাবেশ, পরে দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ে সুষ্ঠু সংসদ নির্বাচনের দাবি হবে দ্বিতীয় কর্মসূচি। এদিকে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর 6 মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অপশাসন নির্যাতনের প্রতিবাদে তাদের পদত্যাগের দাবিতে আগামী 16 ও 18 ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি। গত মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়, যাতে বলা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। যদিও অস্তিত্ব সংকটে থাকা দলটির কর্মীরা এখনো আত্মগোপন থেকে ফিরতে পারেনি। 5 আগস্টের পর মামলা হামলার ভয়ে ঘরছাড়া কর্মীরা সবাই এখনো এলাকা ছাড়া। হাতে গোনা যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছেন না। এই অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে রাতের আঁধারে 2-1 জেলায় পোস্টার লাগালেও এখনই হরতাল অবরোধ করার সক্ষমতা তাদের রয়েছে কিনা তা নিয়ে সন্দিহান অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। অন্যদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর ফ্যাসিবাদের দোসর তকমা পাওয়া 14 দল শরিকরাও রয়েছে অস্তিত্ব সংকটে। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও অনেকেই সাড়া দেননি। তবে 2-1 জন নেতা জানান কর্মসূচি সমর্থন কিংবা প্রত্যাখ্যান কোনোটা নিয়েই ভাবছেন না তারা। দেশ জুড়ে হরতাল অবরোধ সহ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা বিষয়ে অনেকটাই ধোঁয়াশায় 14 দলের শরিকরা। তারা বলছে জোটের কোনো দলের সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হয়নি, এটা আওয়ামী লীগের একার কর্মসূচি। গত সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে ফেব্রুয়ারিতে রাজপথে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের জন্য বিএনপি যে দাবি জানিয়ে আসছে সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে দ্বিতীয় কর্মসূচি পালন করবে বলেও জানিয়েছে বিএনপির একটি সূত্র। 2 ইস্যুতে রমজানের আগেই ঢাকা সহ সারা দেশে সমাবেশ করবে বিএনপি। দিনক্ষণ চূড়ান্ত না হলেও দ্রুত সময়ে বিভাগীয় সম্পাদকের সঙ্গে বৈঠক করে তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রূপালী বাংলাদেশকে বলেন, আওয়ামী লীগ হরতালের ডাক দিল আর মানুষ লাফ দিয়ে পড়বে, বিষয়টি এমন নয়, বরং মানুষ তাদের শাস্তির জন্য অপেক্ষা করছে। অনির্বাচিত সরকার যত বিলম্ব করবে নির্বাচন দিতে ততই সুযোগ নেওয়ার চেষ্টা করবে পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা। বিএনপি আওয়ামী লীগের হরতাল অবরোধ প্রতিরোধ করবে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপির প্রতিরোধ করার প্রয়োজন হবে না, দেশের জনগণ প্রতিরোধ করবে ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের। তবে চলমান পরিস্থিতিতে কি হবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ তা কেবল সময়ের অপেক্ষায়।